নাই সাধন নাই ভজন, জোরে বলো নাই সাধন নাই ভজন, কি দন আছে কি দন দিয়া আমি রাখবো তোমার মন মায়ার নবীজি, তুমি আমার হইও কান্দারি। তো নেতার কথা বলছিলাম, খেলা আছে তো? আছে তো? মসজিদের নেতা হলো প্রধান, ঠিক কিনা কথা? ধরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মেম্বারে বসে বিচার করত। কি এখন কি বাংলাদেশে এই বিচার আছে? না। আরে ভাই কে চলে বলে বিশ্বাস করলাম ভাই, যদি মদিনার আদর্শ বিচার যদি একদিন হয়, আপনারা যদি জাকের পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতার অবস্থানে বসা দিতে পারে, সারা বাংলাদেশে কথা দিয়ে গেলাম মসজিদের ইমামরা হবে নেতা। কারা নেতা হবে? আজকে অনেকে বলে আলেমদের দাম নাই, অবশ্যই আলেমদের দাম আছে। আলেম যদি সুন্নিয়তের হয়, আলেম যদি তরিকাপন্থী হয়, আলেম যদি পাঁচ ওয়াক্ত তাওয়াজ্জুহ হয়, আলেম যদি রহমত পালন করে, ওরা আলেম হয় যিনি গভীর রাতে ঘুমায় না। কোন রাতে? যিনি রহমতের সময় 3টার সময় ঘুমায় না। ওই ব্যক্তি যদি আলেম হয়, ওই ব্যক্তি আপনাদের রাষ্ট্র চালাবে, ওই ব্যক্তি আপনার এলাকা নিয়ন্ত্রণ করবে। এটা আমার জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের হুকুম হবে। জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বলেছিল, আলেম হলো আমার ডান পাশে, সব হলো আমার বাম পাশে। ঠিক কিনা কথা? এই দেশে যদি নেতার মতো নেতা দেখতে চান, পবিত্র নেতার ছবি দেখে যান ভালো করে। হয়তো অনেকে বলবেন ছবি কিসের জন্য টানাইছেন, যদি চিনতে হয় পবিত্র নেতা যদি দেখতে হয় ভাইজান, ওনাকে দেখে যান। ওনাকে দেখলে ভাইজান যেমনি আপনি দেখবেন, যেমনি নিয়ত করবেন, ওই নিয়তের বাসনা কামনা আমার আল্লাহ আপনার পুরা করে দিবে। আমি কি মিছা বলছি? ভাই জানেরা গভীর মনোযোগ লাগান। মসজিদের ইমাম সাহেবের কথা দিয়ে দেওয়া শেষ করে দেব, ওদিকে পাঠন করি। ইমামের যে পবিত্র নেতা, ইমাম যদি পবিত্র অর্জন হয়, ইমাম যদি আল্লাহ বলা হয়, ইমাম যদি তাওয়াজ্জুহ করা ব্যক্তি হয়, ইমাম যদি রহমতের সময় কোরআন তেলাওয়াত করে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইমাম যদি রহমতের সময় মসজিদে বসে তেলাওয়াত করে গো, ওই দেশে কোনো বালা থাকতে পারে না। রাত্র 3টার পরে আল্লাহ তাআলা প্রথম আসমানে অধ্যায় আসে, 7 তবক আসমান আছে। ওই মাওলানা সাহেব ভালো জানে আমার থেকে আপনার থেকে, কিন্তু আসলে দুঃখের বিষয় হলো দাদা মানবার চায় না। উনিও ভালো জানে যে বুখারী শরীফ, হাদিস শরীফের আমি নাম্বার বলে গেলাম, বুখারী শরীফ এবং মুসলিম শরীফ, আবু দাউদের শরীফের অধ্যায় আছে। যদি রহমতের সময় উঠে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করেন, নবীজির সুন্নতে রাসূল বলা হয়, এবং যদি আল্লাহ তাআলার 3টা নাম ধরে ইমাম সাহেব মসজিদের মেম্বারে মসজিদ হাত দিত, মহল্লার মানুষগুলি জাগায় দিত, এই দেশে আর ভূমিকম্প হতো না, হতো না। এই দেশে সেনা হতো না, এই দেশে সুৎখোর থাকতো না, এই দেশে ঘুষখোর থাকতো না, এই দেশে মানুষের মাল থাকতো। আর এই বাংলাদেশে 18 কোটি গরিব মানুষের আমলতে রেখে আলো হতো না। পবিত্র নেতা ক্ষমতার মস্তনে নাই, বিদায়ের আলেমদেরও দাম নাই, গরিব মানুষের মারি খাইতে খাইতে জীবন যাত্রা চলে যায়। ফুচকার দোকান দেয় ফালাইয়া, বাদাম দেয় সরাইয়া, রাস্তায়